হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে আমি তোমাদেরকে বলবো মাত্র 3 মাসে আমার কাছ থেকেই চ্যানেলটা ওপেন করে নিয়ে যাওয়া এবং মাত্র 3 মাসে কিভাবে আজকের এসে তার চ্যানেলটা মনিটাইজেশন অন করলো। তো যাই হোক, আজকে এই ভিডিওতে তোমাদের আরও একটা পরিচিত চ্যানেল দেখাবো, যে চ্যানেলটা নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও করেছি। তাদের একটা চ্যানেল ছিল, প্রথম একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ভুলবশত কোনো কারণে তাদের হাত থেকে ডিলিট হয়ে যায়, ঠিক আছে, রিসেট মেরেছিল বা কিছু একটা করেছিল, তাদের জিমেল অ্যাকাউন্ট আর রিকভারি করতে পারিনি। তারপরে আমার কাছে এই চ্যানেলটা 31শে মে না 30শে মে এরকম সামথিং খুলেছিল। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখনো পড়েনি আগস্ট। আগস্টের আজকে কত তারিখ দেখো, 28 তারিখ। পাক্কা কিন্তু 3 মাসে চ্যানেলটা মনিটাইজ হলো এবং শর্ট ভিডিও চ্যানেল, কোনো রকম কিন্তু লাইভ করেনি, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি সুহানা রিহানা শর্টস। এই চ্যানেলটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই যে ভিডিওটায় চ্যানেলটায় এখানে কি ভিডিও করে এবং তোমাদের ভিডিও কেন ভিউজ হয় না, তোমাদের ভিডিওতে কেন সাবস্ক্রাইবার বাড়ে না, এবং আমার হাতে এই চ্যানেলটা মনিটাইজ হলো সব থেকে কম সাবস্ক্রাইবারের শর্ট ভিডিও চ্যানেল। শর্ট ভিডিওতে এত কম সাবস্ক্রাইবারে আমি এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করিনি, কোনো লাইভ ছাড়া, ঠিক আছে। তো কিভাবে কি কাজ করছে, কি করে মনিটাইজেশন অন করলো, এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। এবং তোমাদের শর্ট ভিডিওতে তোমরা কি ভুল করছো আজকেও কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা অনেকেই ভিডিও স্কিপ করে দেখো, যার জন্য কিন্তু বুঝতে পারো না। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, অবশ্যই দেখা করতে চাও, ভিডিওতে যেগুলো বলা আছে সেগুলো নিয়ে কিন্তু ফোন করলে আমি কিন্তু রেসপন্স করতে পারবো না, কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাই। সেগুলো রিলেটেডই যদি আমি তোমাদের সলভ করি, ভিউজ কেন আসবে না, দিদিভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে, এগুলো অলরেডি আমি ভিডিওর মধ্যে বলি। তো এইগুলো নিয়ে প্লিজ ফোন করো না, কারণ বাকি যাদের দরকার থাকে তারা ফোনে পায় না, এই জন্যই তোমাদের বলি। তো যাই হোক, যারা আমার সাথে দেখা করতে চাও, এই ভিডিওর মধ্যে দেখো ফোন নাম্বার যাচ্ছে, রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো, সবার প্রথম এই চ্যানেলটার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এই চ্যানেলটার নাম হচ্ছে সুহানা রেহানা শর্টস। আর পাশে কেন নেই, এই বোনটি অ্যাকচুয়ালি আসেনি। এই যে এই বোনটি ভিডিও করে, ওর মা বাবা কিন্তু ভিডিও করে না। তো যাই হোক, ও যেহেতু আসেনি, চ্যানেলের ওনার ও যেহেতু আসেনি, ও চ্যানেলটা আমি মনিটাইজ কীভাবে করেছি সেটা স্ক্রিন রেকর্ডিং নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো, এবং তোমাদের এই চ্যানেলটায় কি ভিডিও আপলোড করে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো ওর হাইয়েস্ট ভিউজ কত আছে। পপুলার ভিউজে যাচ্ছি, পপুলার ভিউজে এইখানে কিন্তু দেখো 6 লাখ, 1,35,000, 1,14,000, ঠিক আছে। তারপর দেখো 74,000, তারপর দেখো 56,000, তারপর দেখো 41,000। তো প্রথম আমি একটু পপুলার ভিডিওটা তোমাদের চালিয়ে দেখাই, তারপর লেটেস্ট ভিডিও তোমাদের চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে পপুলার ভিডিও একটা চালাচ্ছি, দেখে নাও। आलू ले लो आलू। आंटी मुझे 100 के आलू दो ना। अरे आंटी आप सो क्यों रही हो? अबे तूने तो बोला था 100 के आलू देने के लिए। आलू ले लो आलू। তো যাই হোক, এইখানটায় আমি তোমাদের একটু বোঝাই যে এখানে কি কি ট্যাগ ওরা ইউজ করে, কিভাবে ভিডিও আপলোড করে। সব থেকে মূল বিষয় যেটা, আমাদের শর্ট ভিডিওতে বেশিরভাগ 0 ভিউজ এসেছে। একটা সময় তো ভিউজ দেয়, কিন্তু পরে আর ভিউজটা দেয় না। কিন্তু ওদের লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখো, লেটেস্ট ভিডিওতে মোটামুটি ভালো দেখো ভিউজ দিয়েছে। দেখো 6,500, 2,600, আবার এগুলোতে হয়তো ভিউজ দিতেও থাকবে। তারপর দেখো এখানে দেখো 16,000, 1,400, 6,000, প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেবে তা নয়। এবার দেখো 7,300, ঠিক আছে। মোটামুটি দেখো এখানে দেখো, এটা একটু পুরোনো ভিডিও, এটা কবে ছেড়েছে, 10,000, 19,000, এই ভিডিওগুলো 14,000 এরকম ভিউজ এসছে। দেখি, এই দেখো আগস্টের 26 তারিখ, মানে 3 দিন আগে ছেড়েছে, ঠিক আছে। তো এই যে ভিডিওগুলো এই যে ছাড়ছে, ওদের রেগুলারিটি একটা ভিউজ মেনটেন হচ্ছে, এগুলো কি করে হচ্ছে। প্রথমত ভিডিও একটা চালাচ্ছি, একটু ধ্যানে তোমরা দেখো, ঠিক আছে, একটু ধ্যান দিয়ে তোমরা ধরো এই ভিডিওটা আমি চালাচ্ছি না, এইটাই ধরো চালাই। अमायरा पेड़ खाओगी? नहीं खाऊंगी। अमायरा चॉकलेट खाओगी? ये भी नहीं खाना। अमायरा दवाई खाओगी? हाँ खाऊंगी। এইখানটায় এবারে আমি তোমাদের नहीं खाऊंगी। এইখানটায় আমি এবার তোমাদের বলি, দেখো
মেন হচ্ছে লিপসিং। যারা শর্ট ভিডিও করো তারা অ্যাক্টিংটা প্রপার করতে পারো না। এখানে দেখো এই যে বাচ্চা দুটো প্রপার কিন্তু ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলেছে তার সাথে কিন্তু প্রপার লিপসিং করেছে। আর এই যে ভিডিওটা যে শ্যুট করে এডিট করা প্রপার কিন্তু ওর মা করে এবং ওর বাবা করে, মা এবং বাবা করে। তো যাই হোক, আমার মনে হয় যতদূর দিদিভাই বেশিরভাগটা সামলায়। তো এই যে ভিডিও একটা বাচ্চাকে দিয়ে শ্যুট করানো, অনেকেই বাচ্চার ভিডিও দাও, বাচ্চাকে দিয়ে যে ভিডিওটা শ্যুট করানো, একবার ছেড়ে দুবার তিনবার করা, তারপর প্রিপারেশন করা, পারফেক্ট কস্টিউম পরানো, সাজিয়ে গুছিয়ে একদম প্রপারভাবে ক্যামেরার সামনে আনা, এইটাই কিন্তু আমরা মেন ভুলটা করি। আমরা কিন্তু প্রিপারেশন নিয়ে ভিডিও করতে আসি না, যা ইচ্ছা না তাই একটা ভিডিও শ্যুট করে দিলাম, শর্টে ছেড়ে দিলাম, ব্যাস ভিউজ হলে হবে, না হলে না হবে। এবার লাক বাই চান্স একটা ভিডিওতে ভিউজ দিয়ে দিল, ব্যাস তারপরে আর ভিউজ আসে না। এটা কেন আসে না এইবারে তোমাদের বলি। দেখো, ইউটিউব একটা অ্যালগোরিদম সিস্টেম। সবাই এখানে যাদের যাদের বলছি, যারা ভাবো যে আমার শর্ট ভিডিওতে আগে ভিউজ আসতো এখন ভিউজ আসে না, এটা কেন আসে না? ইউটিউব একটা অ্যালগোরিদম সিস্টেম। ইউটিউব প্রথম ইমপ্রেশন পাঠায় 100 জনের কাছে, তারপর 200 জনের কাছে, তারপর 300 জনের কাছে, তারপর একদম থেকে হুড় করে 1000-2000 মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দিল। সেই 1000-2000 মানুষ থেকে যখন তোমার ভিডিওটা খুব কম মানুষ দেখছে, ধরো 1000-2000 মানুষ থেকে 200 জন দেখলো, তখন কিন্তু ইউটিউব বুঝলো তোমার ভিডিওতে কোয়ালিটি নেই। তাহলে পরের ভিডিওগুলো যখন ছাড়ছো আস্তে 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 তোমার চ্যানেলে অ্যাভারেজ ইমপ্রেশনটা কিন্তু কমিয়ে দেবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে। এইগুলোর ওপরে কিন্তু তোমার মানে ভিডিওর ভিউজটা ডিপেন্ড করে। তো তোমাদেরকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট করা উচিত যে তোমাদের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা উচিত। এখানে দেখো এই একটা ক্যারেক্টার ও যে প্লে করেছে, এখানে দেখো কত সুন্দর করে শাড়ি পরিয়ে, দেখো কত সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে, দেখো দুটো রোল পাঠ করেছে কিন্তু একজনই। বুঝতে পারছো? তো যাই হোক, এইভাবেই কিন্তু ওরা ভিডিওটা করে এবং এইভাবেই কিন্তু কোনো রকম কোনো লাইভ না করে কিন্তু শর্ট চ্যানেলে মনিটাইজেশনটা অন করেছে। তো তোমাদের আমি দেখো স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি এবং ওরা কি ট্যাগ দেয় সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো এই ভিডিওটাই লেটেস্ট যেটা ছেড়েছে সেটাই ট্যাগ দেখাচ্ছি, কিচ্ছু দেয় না, শুধুমাত্র দেখো হ্যাশট্যাগ শর্ট। ওদের আমি বলেছিলাম হ্যাশট্যাগ শর্ট দেবে, হ্যাশট্যাগ শর্ট ভিডিও দেবে। ডেসক্রিপশন কিছু দেয় কি দেয় না? দেখো, কোনো ডেসক্রিপশন দেয় না। আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি কি ডেসক্রিপশন দেবো, আমি বলেছি কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। মোস্ট প্রপারলি যে কটা শর্ট ভিডিও আমি অ্যানালিটিক্স করেছি, শুধুমাত্র হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, এগুলো দিয়েই কিন্তু রান করে শর্ট ভিডিও। কোনো ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন কিন্তু হয় না। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু প্রপার সেটিং এসইওটা করা দরকার, কারণ এই চ্যানেলটা কিন্তু আমি ক্রিয়েট করে দিয়েছিলাম। এই নিয়ে দুটো চ্যানেল আমার কাছে এলো। একটা চ্যানেল হচ্ছে রিমি রূপা, যার চ্যানেল মনিটাইজেশন অন করেছিলাম মাত্র 2 মাসে। সেটিং অন করার পর সে আমার কাছে মনিটাইজ অন করতে এসেছিল এবং এই চ্যানেলটা একদম নিউ, একদম নতুন, 3 মাসের মধ্যে আমার কাছে সেটিং এসিও অন করতে এলো। এইবারে তোমাদের বলি, আমার কাছে সেটিং এসিও তো এতজন অন করতে আসে, কিন্তু সম্পূর্ণ কিন্তু এদের উপরে মানে ডিপেন্ড করে যে তাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি না হবে। কারণ প্রপারভাবে যদি কাজ না করে তাহলে কিভাবে চ্যানেল মনিটাইজ হবে? এবার এই চ্যানেলটা দেখো 5000 সাবস্ক্রাইবারে মনিটাইজ অন হলো। এবার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কিন্তু 8 থেকে 9000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আমার মনে হয়। আগের ভিডিও একটা ডিসকাস করেছিলাম, সেটাতে কিন্তু মনিটাইজ অন হয়নি। তাহলে আমি একটাই কথা বলবো, যখন তোমার সাথে কোনো কিছু খারাপ হবে তখন তার থেকেও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, সেটা সময়ের অপেক্ষা করো শুধু। এবং অনেকের চ্যানেল আছে যাদের চ্যানেল বহুদিন হয়ে গেছে, গ্রো করছে না। আমি মনে করি যে তাদের চ্যানেলটা একটু চেঞ্জ করা উচিত, নতুন একটা চ্যানেল ওপেন করে সেটাতে আবার কাজ করা উচিত, তাহলে দেখবে বেটার রেসপন্স পেতেও পারো। কারণ ইউটিউব একসময় যখন একটা চ্যানেলে রেসপন্স ভালো পায় না, যখন ইগনোর করে অডিয়েন্স, তখন কিন্তু সেই সময়টা রিচ পাঠানো বন্ধ করে দেয়, ইমপ্রেশন দেওয়াটা বন্ধ করে দেয়। তখন আমাদের একটা নতুন চ্যানেলে মুভ অন করাটা উচিত, ঠিক আছে? এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছি না। যদি একদম তোমার সাবস্ক্রাইবার না হয়, 2 বছর, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, মনিটাইজেশন অন হচ্ছে না, চ্যানেলে গ্রো নেই, তাহলে কিন্তু চ্যানেলটা চেঞ্জ করে নতুন একটা চ্যানেলে মুভ অন করা উচিত, নতুন একটা চ্যানেল ওপেন করে কাজ করা উচিত, ঠিক আছে? এইবারে এখানে আমি তোমাদের দেখিয়ে দিই ওর যে চ্যানেলটা মনিটাইজ অন হয়েছে না হয়েছে, সেটা তো তোমাদের প্রুফ দেখাতে হবে, ঠিক কি না? তো এখানে দেখো অলরেডি আমি চ্যানেলটা চেক করছি। চ্যানেল চেক করতে করতে আমি এবারে চলে গেলাম সোজা আর্ন অপশানে। এইখানে দেখো অলরেডি অ্যাপ্লাই নাও কিন্তু অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে অলরেডি অ্যাপ্লাই নাও অপশান দিয়ে দিয়েছে। তো এখানে আমি অলরেডি রিভিউ করে এখানে দেখো চেকবক্সে ক্লিক করে দিলাম। চেকবক্সে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে? অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো এবারে আমি অ্যাডসেন্সটা তৈরি করব, ঠিক আছে? স্টার্ট অপশানে ক্লিক করলাম। স্টার্ট অপশানে ক্লিক করে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে করব। তো তারপর স্টার্ট অপশানে ক্লিক করলাম। স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে জাস্ট ফর পার্সোনাল সিকিউরিটি ব্লার আছে, যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে দিলাম। এইবার এখানটাতে হিস্ট্রি অপশান যেটা আছে তোমার, ওটাতে গিয়ে আমি 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিলাম। এবারে আমাদের কান্ট্রিটা ইন্ডিয়া সিলেক্ট করলাম। কান্ট্রিটা ইন্ডিয়া সিলেক্ট করবে, তোমরা যে যা কান্ট্রিতে থাকো সেটা সিলেক্ট করবে। কেউ যদি বাংলাদেশে থাকো বাংলাদেশে সিলেক্ট করবে। তো যাই হোক, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর এখানে
চেক বক্সে ক্লিক করে দিলাম, সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম। সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তোমাদের ডকুমেন্টস দিতে বলবে, ঠিক আছে, তোমাদের কাস্টমার ইনফরমেশন দিতে বলবে। তো কাস্টমার ইনফরমেশনে তোমাদের আধার কার্ডে যে নাম আছে সেম নাম অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের নেমটা দেবে, ঠিক আছে। এখানে দেখো আমি অলরেডি তার আধার কার্ডের নাম অন্য ছিল, যার জন্য আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস দিয়ে দেবে, যেরকমভাবে মনিটাইজেশন অন হয় সেইভাবে মনিটাইজেশন অন করবে। তো তারপরে দেখো অলরেডি মনিটাইজেশন অন হয়ে গেছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের, তো দেখে নাও। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম, পুরোটা দেখালাম না কারণ মনিটাইজেশন রিলেটেড অনেক ভিডিও দিয়েছি, তো এখানে ইন প্রোগ্রেস আছে, 2 থেকে 3 সপ্তাহ ওরা ম্যাক্সিমাম টাইম দেয়, ওয়ার্কিং ডেজ, তার মধ্যেই হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদের বলি যে দেখো মনিটাইজেশন অন করলেই যে তোমাদের ইনকাম হবে তা নয়, এই চ্যানেলটাতে কিন্তু হাফ মনিটাইজেশন অন হয়েছে, যেখানে সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ইনকাম হয়। অনেকে ভাবো যে হাফ মনিটাইজেশন আমরা অন করব কি করব না, অনেকে কনফিউজ থাকে। যদি তোমরা লাইভ করো তাহলে হাফ মনিটাইজেশন অন করে কিন্তু তোমাদের বেনিফিট আছে সুপার চ্যাট সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। একটি বোন আমার কাছে এসেছিল, তার কিন্তু সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এবং সুপার চ্যাটের মাধ্যমে 1 মাসে $400 ইনকাম হয়েছে, ঠিক আছে। সে কিন্তু কোনো খারাপ ভিডিও করে না, ভালো লাইভই করে, লাইভ থেকে কিন্তু তার সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কসের মাধ্যমে তার $400 ইনকাম হয়েছে। তো যাই হোক, এটা সম্পূর্ণ কনভিন্সের উপরে, এবং তোমরা কিভাবে অডিয়েন্সকে কনভিন্স করবে, তোমরা কিভাবে অডিয়েন্সের সাথে কানেক্ট করবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করবে। আর এইভাবেই কিন্তু তোমরা 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারো। শুধুমাত্র তোমাদের একটু প্রপার খাটতে হবে, পরিশ্রম করতে হবে। দেখো ইউটিউব চ্যানেলে পরিশ্রম না করলে কিন্তু কখনোই সফলতা আসবে না। ইউটিউব চ্যানেলে একটাই সিক্রেট হচ্ছে, যেটা কনসিস্টেন্সি মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে, প্রপার ওয়েতে ভিডিও আপলোড করা, যাতে অডিয়েন্সের আই ক্যাচিং লাগে, অডিয়েন্স যাতে পছন্দ করে তোমার ভিডিওটা। আজকে এই যে শর্ট ভিডিওটা তোমরা 15 সেকেন্ড হয়তো 20 সেকেন্ড দেখলে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে খাটনিটা সেটা কিন্তু ভিডিওর মধ্যে চোখে পড়ছে। ওই একটা বাচ্চা মেয়েকে ওর মা প্রিপারেশন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, বাচ্চা মেয়েটারও কিন্তু একটা পরিশ্রম আছে যে ও আগে স্ক্রিপ্টটা মুখস্থ করতে হয়েছে, তবে কিন্তু মুখস্থ বলতে পেরেছে। এইটা কিন্তু একবারে কখনো শ্যুট হয়নি, অনেকবার শ্যুটের পর তারপরে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, আশা করছি যারা ভিডিও আপলোড করো তারা বোঝো যে একটা বাচ্চা কি সুন্দর লিপসিং মেলাচ্ছে, এবং তোমরাও অনেকে লিপসিং প্রপারভাবে মেলাতে পারো না। তো একটু পরিশ্রম করো, একটু খাটো, আর কিচ্ছু না। শুধুমাত্র আমার কাছে এলেই যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, লাখ লাখ ভিউজ হবে, এমনটা কিন্তু নয়। আমি সবসময় বলি আমার হাতে কিছু থাকে না, আমার হাতে যদি থাকতো আমার চ্যানেলে আমি মিলিয়নে সাবস্ক্রাইবার আজকে নিয়ে যেতে পারতাম। এটা সম্পূর্ণ অডিয়েন্সের উপরে। তো অডিয়েন্স কোনটা পছন্দ করবে না করবে সেটা সম্পূর্ণ অডিয়েন্স এবং ইউটিউবের উপরে, আর আরেকটা হচ্ছে এইটা, ঠিক আছে, লাখের উপরে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।